আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি না যা হাঁসের কামার থেকে অগ্রিম শুভেচ্ছা। সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা, আপনারা যারা এই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটি দেখছেন, আপনারা আশা করি ধৈর্য সহকারে আমাদের আজকের এই ভিডিওটি দেখবেন। আশা করি এখান থেকে যারা হাঁসের খামার করবেন আপনাদের জন্য অনেক কিছু শেখার আছে এবং জানার আছে। তাহলে শুরু করা যাক আজকের একটি চমৎকার প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিছু তথ্য এবং খামার করতে গেলে কি কি প্রয়োজন লাগবে বা খামার করতে সুবিধা অসুবিধা যে বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করব। যদিও আমি আপনাদের জন্য আমাদের খামারে চলে আসছি এবং পানিতে নেমে ভিডিও ধারণ করতেছি, ইনশাল্লাহ আশা করি এই কষ্টটা আমার জন্য তখনই সাফল্যমণ্ডিত হবে যখন আপনাদের সম্মুখে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের জন্য যেন উপকৃত হতে পারে। তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই প্রতিবেদন। সম্মানিত কৃষিপ্রেমী ভাই বোনেরা এবং যারা হাঁসের খামার করতে চাচ্ছেন, বিশেষ করে আপনাদের জন্য বলছি, অনেকেই ছোট হাঁসের বাচ্চা জিরো বাচ্চা দিয়ে হাঁসের খামার করে ক্ষতিগ্রস্ত হয়। আর অনেকেই এই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে হাঁসের খামার থেকে তাদের মনোযোগ উঠে যায়, যে মানে হাঁসের খামার আর করবো না, এরকম একটা মনোযোগ উঠে যায়। তো কেন আপনি ছোটো হাঁসের বাচ্চা লালন পালন করার কারণে খামার করার কারণে ক্ষতিগ্রস্ত হন? এটা মূল কারণ হচ্ছে, আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন, কোনো সময় আপনি আগে কোনো এক্সপেরিমেন্ট বা অভিজ্ঞতা নাই, তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হচ্ছে ব্রুডিং করা হাঁস বাচ্চা নিয়ে আপনি একটা হাঁসের খামার করা। অনেকেই আছে আবার ব্রুডিংও ঠিকমতো করতে পারে না। তো তাদের জন্য সবচেয়ে ভালো হবে রানিং ডিম পাড়া হাঁস, এবং যে হাঁসগুলো আপনার ডিমের মুখোমুখি, এই সমস্ত হাঁস দিয়ে একটা খামার করা। তাহলে আশা করা যায় ইনশাল্লাহ সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কেন ক্ষতিগ্রস্ত হবে না? আপনি যখন জিরো বাচ্চা দিয়ে আপনি যখন হাঁসের খামার করবেন বা শুরু করবেন, কাজ আছে অনেক ধরনের। এখানে এই সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন কীভাবে ওষুধ সেবন করতে হবে, ব্রুডিং কীভাবে করতে হবে, শুরু বাচ্চাগুলার যে অনেক খাবার দাবারের কোনো ব্যাপার আছে, কীভাবে খাবার দিতে হবে, কীভাবে লালন পালন করতে হবে, এটা অনেকেই জানে না। না জানার কারণে দেখা যাচ্ছে শুরু বাচ্চা দিয়ে যখন সে হাঁসের খামারটা করে তখন অনেক সময় দেখা যায় সে ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমাদের সাজেশন থাকবে, যারা বিশেষ করে নতুন খামারি, আপনার 2 টাকা হয়তো কেন ইনভেস্ট বেশি লাগবে, ছোটো বাচ্চা হয়তো ক্রয় করতেছেন, আপনি 2 টাকা ইনভেস্ট দিয়ে বড় হাঁসটা ক্রয় করতে আপনার ইনভেস্ট লাগবে এখানে 5 টাকা। কথার কথা বললাম, অর্থাৎ বড় হাঁসটা ক্রয় করতে আপনার ইনভেস্ট লাগবে বেশি, কিন্তু আপনার ক্ষতির যে আশঙ্কা, এই ক্ষতিটা কম হবে, ক্ষতিগ্রস্ত আপনি কম হবেন। কারণ যখন আপনি ডিমওয়ালা হাঁসটা নেবেন, রানিং ডিম পাড়া হাঁসটা আপনি নেবেন, অথবা ডিমের মুখোমুখি আপনি হাঁসটা যখন নেবেন, তখন এই হাঁসটা নেওয়ার পরে আপনি শুধু টাইম মতো শুধু খাবার দিবেন, আর কোনো কিছু করার দরকার নেই। আপনি 7 দিন বা 3 দিন পর থেকে আপনি ডিম পাওয়া শুরু করবেন ইনশাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে কি, বড় হাঁসটা রানিং ডিম পাড়া হাঁস অথবা ডিমের মুখোমুখি হাঁস নেওয়ার পরে আপনার তেমন আপনার এই বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয় না, বা অনেক পরিচর্যার দরকার পড়ে না। কারণ বড় হাঁসটা তো আপনার যে পরিচর্যার দরকার ছিল, এগুলো ছোটো যখন তার বয়স 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, তখন সব মৌলিক পরিচর্যার যে বিষয়গুলো দরকার ছিল এগুলো হয়ে গেছে। এখন যে আপনি যে হাঁসগুলো নেবেন, রানিং ডিম পাড়া হাঁস অথবা ডিমের মুখোমুখি হাঁস, এটা তেমন একটা পরিচর্যার প্রয়োজন নাই। জাস্ট টাইম টু টাইম খাবার দিবেন, আর খাবার দিবেন, এটাই হচ্ছে আপনার কাজ। আর এটা ক্ষতিগ্রস্ত খুবই কম হয় ইনশাল্লাহ। আমি যে এতক্ষণ যে কথাগুলো বললাম, মৌলিক সারমর্ম কথা হচ্ছে এটাই, যারা আপনার নতুন খামারি এবং নতুন এই কৃষি উদ্যোক্তার কাজে পা রাখতে চাচ্ছেন, এবং এই কৃষি সেক্টরে এবং হাঁসের খামার সেক্টরে নতুনভাবে আসতে চাচ্ছেন, আপনার জন্য আমার লাস্ট কথা হচ্ছে আপনাদের জন্য, যে আপনারা ছোটো বাচ্চা আমার কাছে আছে, আমরা নাহারি কেন তুষ পদ্ধতির মাধ্যমে ছোটো বাচ্চা উৎপাদন করে থাকি, এগুলোও আমাদের বিক্রি করা প্রয়োজন আছে।
তো বিশেষ করে যারা নতুন, একদম নতুন, ওনাদের জন্য ছোটো বাচ্চা না নিয়ে যদি ছোটো বাচ্চা দিয়েই করতে হয় তাহলে কমপক্ষে ব্রোডিং বাচ্চা দিয়ে যেন শুরু করেন আপনি। আর আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু ব্রোডিং করেও দিই বাচ্চা। আর বিশেষ করে যারা নতুন, আপনার জন্য সবচেয়ে ভালো হবে ডিমওয়ালা হাঁস, এবং আরও সবচেয়ে বেশি হবে আপনার যারা ডিমের মুখোমুখি হাঁস। অনেকে আছে ডিমওয়ালা হাঁস নিয়ে আপনার এই ক্ষতিগ্রস্ত হয়, এইটাও একটা কারণ আছে। দেখা যাচ্ছে যে যাদের কাছ থেকে হাঁসগুলো নিচ্ছে, এই সমস্ত হাঁসগুলো দেখা যাচ্ছে যে 1 বছর অলরেডি ডিম দিয়ে দিছে, 2 বছর অলরেডি ডিম দিয়ে দিছে, অর্থাৎ আমরা বলি বুড়া হাঁস। বয়স্ক হাঁস উনি নেওয়া যায়, কথা কিন্তু ডিমওয়ালা হাঁস ডিম দিচ্ছে ঠিক হয়, কিন্তু এটা তো অলরেডি 1 বছর 2 বছর ডিম দিয়ে দিছে অলরেডি। আপনার এখানে গিয়ে আর কয়দিন বা ডিম দিবে। এই জন্য আরও সবচেয়ে বেশি ভালো হবে যারা ডিমের মুখোমুখি, এগারো ডিম শুরু করে নাই, এইটা দিয়ে যদি আপনি একটা খামার করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য আশা করি ভালো হবে, এবং একটি লাভের মুখ আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ, এবং ক্ষতির যে আশঙ্কা এটা খুবই কম থাকবে। আর আশা করি আমার এলোমেলো কতগুলা আপনারা মনোযোগ দিয়ে যদি শুনে থাকেন কিছুটা হলেও বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। যারা বিশেষ করে আবার বলতে চাচ্ছি যে যারা নতুন খামারি, নতুন হাঁসের সেক্টরে নামতে যাচ্ছেন, আপনারা কমপক্ষে আমরা যারা বিজ্ঞ খামারি আছি, অথবা আমি ছাড়া আরও অন্য যারা বিজ্ঞ খামারি আছে এদের কাছে পরামর্শ নেবেন, কীভাবে করলে কীভাবে ভালো হয়। হ্যাঁ, এভাবে পরামর্শ নিয়ে আপনি খামারটা করবেন। এখন একটা কথা বলে না বললেই না, অনেকে পণ্ডিতি করা যাবে না। এই জন্য আমি হাঁস সম্বন্ধে ভালো বুঝি, আমাকে এই হাঁসটা না ওই হাঁসটা দিতে হবে, এগুলো পণ্ডিতি করলে দেখছি আমাদের অভিজ্ঞতার আলোকে বুঝলাম যে ক্ষতির সম্মুখীন হবেন আপনি যার কাছ থেকে নেন অভিজ্ঞ খামারির কাছ থেকে নেবেন, এবং তার কাছ থেকে পরামর্শ নেবেন যে ভাই আমাকে একটা ভালো হাঁস দেখে দেন, এবং কোন হাঁস দিয়ে আমি শুরু করলে ভালো হবে এইভাবে আমাকে দেন। এই পরামর্শ নিয়ে যদি আপনি হাঁসের খামারটা করতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনার লসের মুখ দেখবেন না ইনশাল্লাহ। তাহলে শেষ কথা হচ্ছে, আপনারা যারা নতুন, আপনারা জিরো বাচ্চা না দিয়ে, বাচ্চা দিয়ে খামারটা শুরু না করে কমপক্ষে ব্রোডিং বাচ্চা দিয়ে শুরু করবেন। আর আরও সবচেয়ে বেশি ভালো হবে আপনার রানিং ডিম পাড়া হাঁস অথবা ডিমের মুখোমুখি হাঁস দিয়ে যেন আপনারা খামারটা শুরু করেন। এই মেসেজ এবং বার্তাটা দিয়েই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাজা হাঁসের খামার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, এবং আপনারা যারা হাঁসের খামার দিতে যাচ্ছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমরা অথেন্টিক এবং এক গ্রেড হাঁস আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।